नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার একটি বড় আপডেট নিয়ে চলে এলাম। আজ মধ্যরাতেই টাইফুন শৌলিকে নিম্নচাপ প্রবেশ করবে মায়ানমার উপকূল সংলগ্ন পূর্ব বঙ্গোপসাগরে। একই সঙ্গে আজকে আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলে বঙ্গোপসাগরের দক্ষিণ অংশে কিন্তু একটা ঘূর্ণাবর্ত মতো তৈরি হবে এবং সেই ঘূর্ণাবর্ত কিন্তু ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করবে। অন্যদিকে টাইফুন শৌলিকের যে নিম্নচাপ সেটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়েছে, তবে সেটা কিন্তু আর একটু ঘনীভূত হবে বঙ্গোপসাগরে পৌঁছে এবং আস্তে আস্তে কিন্তু উত্তর পশ্চিম দিকে মুভ করবে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলের দিকে কিন্তু আসবে। তো এই দুটি সিস্টেম, একটা পূর্ব দিক থেকে আসবে আর একটা বঙ্গোপসাগরের দক্ষিণ দিক থেকে আসবে। এই দুটি সিস্টেম কিন্তু উত্তর পশ্চিম দিকে আসবে এবং দুটি সিস্টেম মিলিত হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর কিন্তু একটা নতুন লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি করবে, যার প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণে একাধিক জেলায় বৃষ্টি বাড়তে পারে, বাংলাদেশের দক্ষিণে বৃষ্টি বাড়তে পারে, ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি বাড়তে পারে, সেই সঙ্গে উড়িষ্যা জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে দুটি সিস্টেম, অর্থাৎ একটা ঘূর্ণাবর্ত, একটা টাইফুন শৌলিকের যে নিম্নচাপ সেটা কোন অবস্থায় রয়েছে এবং কোন সময় সেটা মিলিত হবে, আগামীতে এর প্রভাবে নিম্নচাপ অঞ্চলটি কোন জায়গায় তৈরি হচ্ছে, কবে নাগাদ, এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলায়, সেই সঙ্গে বাংলাদেশ এবং ত্রিপুরা এবং ওড়িশার কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলো আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কি নতুন আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে ওভারঅল কিন্তু ভারতে আকাশ পরিষ্কার রয়েছে। শুধুমাত্র ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু, এইসব রাজ্যে কিন্তু উপকূলবর্তী অঞ্চলে আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরের উত্তরাংশে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার, আংশিক মেঘলা মতো রয়েছে। তবে বঙ্গোপসাগরের নিচে অর্থাৎ দক্ষিণাংশে কিন্তু একটা মেঘের সমাগম ঘটছে, নতুন একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হবে এই অঞ্চল জুড়ে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই অঞ্চল জুড়ে কিন্তু মেঘের সমাগম ঘটছে এবং খুব শীঘ্রই একটা নতুন সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সেটা কিন্তু ধীরে ধীরে মধ্য বঙ্গোপসাগরের দিকে আসবে, অর্থাৎ এই অঞ্চলের দিকে আসবে। তারপরে সেটা কিন্তু আরও একটু বাঁক নিয়ে উত্তর পশ্চিম দিকে আসবে, অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর কিন্তু অবস্থান করবে। একই সঙ্গে আজকে মধ্যরাতে টাইফুন শৌলিকের নিম্নচাপটা কিন্তু মায়ানমারের ওপর দিয়ে আসবে পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে এবং সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছেন এই অঞ্চল জুড়ে কিন্তু মেঘের সমাগম বাড়ছে। তবে এই নিম্নচাপটা কিন্তু অনেকটা শক্তি হারিয়েছে, অর্থাৎ টাইফুন শৌলি কিন্তু অনেকটাই শক্তি হারিয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলার উপরে এবং পশ্চিম বর্ধমান জেলার উপরে কিছু মেঘ তৈরি হয়েছে, বজ্রগর্ভ মেঘ। বাকি দক্ষিণবঙ্গে কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে, দক্ষিণ 24 পরগনার উপর এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা উপকূলবর্তী অঞ্চলের উপর কিন্তু কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, যা থেকে বৃষ্টিপাত হতে পারে, তবে খুব ভারীভাবে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা খুব একটা নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি আসাম জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং গুয়াহাটি তার আশেপাশে অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শিলচরে বৃষ্টি হয়েছে আজকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। বাংলাদেশের উত্তরাংশে কিন্তু পুরো মেঘাচ্ছন্ন আকাশ এবং বৃষ্টিপাতও কিন্তু লক্ষ্য করা গেছে আজকে বেশ কয়েকটা অঞ্চলে। বন্ধুরা, এবারে আপনাদেরকে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে বিস্তারিত আপডেটটি দেখাবো। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজকে শনিবার 21 সেপ্টেম্বর সন্ধ্যার সময় আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমাংশে কিন্তু বায়ু প্রবাহে পরিবর্তন আসছে, একটু বাঁক নিয়ে কিন্তু বায়ু প্রবাহিত হচ্ছে এবং এই অঞ্চলটার উপর কিন্তু নতুন একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। একই সঙ্গে আপনাদেরকে দেখাবো আজকে রাতের দিকে অবস্থা কী হবে। রাতের দিকে কিন্তু সেটা আরও একটু ঘনীভূত হবে এবং একটু উত্তর দিকে আসবে। দেখতে পাচ্ছেন এই অঞ্চলটার উপর কিন্তু অবস্থান করছে। একই সঙ্গে আজকে মধ্যরাতের সময় কিন্তু মায়ানমারের ওপর থেকে চলে আসবে টাইফুন শৌলিকের নিম্নচাপটি। ঠিক আছে, মায়ানমারের ওপর থেকে চলে আসবে পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে। দেখতে পাচ্ছেন এই অঞ্চলটার উপর কিন্তু একটা পরিবর্তন আসছে এবং একটা ঘূর্ণাবর্তের মতো কিন্তু অবস্থা তৈরি হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখুন আগামীকাল 22 সেপ্টেম্বর রবিবার সকালে আমরা দেখতে পাচ্ছি যে দুটো সিস্টেম কিন্তু একটু সুস্পষ্ট হচ্ছে। একটা আমাদের বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম অংশের তৈরি হওয়া সেই ঘূর্ণাবর্তটি, আর একটা পূর্ব বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত, সেটা হচ্ছে টাইফুন শৌলিকের ঘূর্ণাবর্ত।
নেক্সট দেখুন দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে দুটোই কিন্তু আরও একটু ঘনীভূত হচ্ছে এবং কাছাকাছি আসছে, অর্থাৎ এই দুটি সিস্টেম কিন্তু একটু কাছাকাছি আসছে। দেখতেই পাচ্ছেন যে একটা ছিল এই জায়গায় আর একটা ছিল এই জায়গায়, এবং দুটো কিন্তু একটা জায়গায় আসছে এবং মধ্য বঙ্গোপসাগরের ওপর কিন্তু অবস্থান করছে দুপুরের দিকে। এরপর দেখুন আগামীকাল সন্ধ্যায় এই দুটি সিস্টেম কিন্তু আরও কাছাকাছি আসছে এবং আরও একটু ঘনীভূত হচ্ছে। তারপরে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে দুটি সিস্টেম কিন্তু মিলিত হয়ে যাচ্ছে এবং একটু উত্তর পশ্চিম দিকে সরছে, এবং দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর কিন্তু অবস্থান করছে। ঠিক আছে, তারপরে দেখুন মধ্যরাতের দিকে কিন্তু আরও একটু ঘনীভূত হচ্ছে এবং ওড়িশা উপকূলের কাছে চলে আসছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 23 সেপ্টেম্বর সোমবার সেটা কিন্তু আরও একটু উত্তর দিকে আসছে। দেখতে পাচ্ছেন 23 সেপ্টেম্বর সোমবার সকালে এটা কিন্তু আরও একটু উত্তর দিকে আসছে, অর্থাৎ ওড়িশা উপকূলের কাছে আসছে। ঠিক আছে, তারপরে দেখুন দুপুরের দিকে ওই জায়গাটায় অবস্থান করছে এবং সুস্পষ্ট হচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে সেটা কিন্তু ওড়িশা উপকূলের কাছে আসছে। তবে এই নতুন নিম্নচাপটি কোন অঞ্চল দিয়ে যাবে সেটা কিন্তু এখনও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন যে ওড়িশা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছে রয়েছে। ঠিক আছে, এই অঞ্চলটিতে রয়েছে। তবে এটা সরাসরি কি পশ্চিমবঙ্গের দিকে আসবে নাকি বাংলাদেশের দিকে যাবে নাকি সরাসরি উড়িষ্যার উপর দিয়ে মধ্য ভারতের দিকে যাবে সেটা কিন্তু এখনও পরিষ্কারভাবে মডেল থেকে কিন্তু বোঝা যাচ্ছে না। আগামী সময় হয়তো আরও একটু ক্লিয়ার আসবে যে কোন দিকে যাবে এই নিম্নচাপটা। তবে এবারে আমরা দেখে নেব এই নতুন সিস্টেম অর্থাৎ নতুন যে নিম্নচাপের প্রভাবে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে, ত্রিপুরা, বাংলাদেশ এবং সেই সঙ্গে উড়িষ্যায় কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সেগুলো আমরা একটু দেখে নেব। তো দেখুন বন্ধুরা, আজকে 21 সেপ্টেম্বর শনিবার রাতে কিন্তু খুব একটা বৃষ্টি নেই। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরে দক্ষিণে কোথাও কিন্তু তেমন বৃষ্টি নেই, ঝাড়খণ্ডেও বৃষ্টি নেই, এছাড়া উড়িষ্যাতেও কিন্তু খুব একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। একই সঙ্গে ত্রিপুরা, আসাম, বাংলাদেশ কোথাও কিন্তু খুব একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। এরপরে দেখুন আজকে মধ্যরাতের দিকে একটু বৃষ্টি হতে পারে বাংলাদেশের দক্ষিণে, খুলনা, বরিশাল ওই অঞ্চলে। একই সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, এছাড়া পশ্চিম মেদিনীপুর আর হাওড়া আজ মধ্যরাতে এই সব জেলায় কিন্তু কিছু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগর জুড়ে কিন্তু কিছু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি 22 সেপ্টেম্বর রবিবার সকালের দিকে মোটামুটি পরিষ্কারই থাকবে, শুধুমাত্র নদিয়া এবং সেই সঙ্গে উত্তর 24 পরগনা এই অঞ্চল জুড়ে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে, খুব একটা বৃষ্টি নেই। এরপর সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার কিছু অংশ, সেই সঙ্গে উত্তর 24 পরগনা এই সব জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। নেক্সট সোমবার 23 সেপ্টেম্বর ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের নদিয়া, উত্তর 24 পরগনা, সেই সঙ্গে হুগলি, এদিকে হাওড়া আর পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এই সব জেলার দু একটা জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সময় ত্রিপুরা জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বিশেষ করে উত্তর ত্রিপুরা জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণ ত্রিপুরায় কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে। একই সঙ্গে বাংলাদেশে ঢাকা সহ কাপসিয়া, সেই সঙ্গে ফরিদপুর, এছাড়া পাবনা, যশোর, লোহাগাড়া এই অঞ্চল জুড়ে কিন্তু ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি 23 সেপ্টেম্বর সোমবার সকালে বাংলাদেশের দক্ষিণে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টি রয়েছে, চট্টগ্রাম, টেকনাফ এই সমস্ত অঞ্চলে, মহেশখালী এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি, এবং ঢাকা সহ পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। তবে পশ্চিমবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই। এরপর আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি নেই, শুধুমাত্র পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া পূর্ব বর্ধমান, বাঁকুড়া এইসব অঞ্চল জুড়ে কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টি রয়েছে। ঠিক আছে, এবং বাকি জেলায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকেও কিন্তু খুব একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না, ওই অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি মধ্যরাতেও কিন্তু একই অবস্থা, খুব একটা পরিবর্তন নেই।
এরপরে 24 সেপ্টেম্বর ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এবং সেই সঙ্গে জলপাইগুড়ি, একই সঙ্গে দার্জিলিং, এই সব জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আলিপুরদুয়ারে এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর 24 সেপ্টেম্বর মঙ্গলবার সকালে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে আর খুব একটা বৃষ্টি নেই, দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি নেই, এছাড়া উড়িষ্যাতেও কিন্তু খুব একটা বৃষ্টি নেই। তারপরে আমরা দেখতে পাচ্ছি, আমরা দুপুরের দিকে দেখে নেব কী অবস্থা রয়েছে। দুপুরের দিকে দেখুন, দুপুরে কিন্তু উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টি নেই, দক্ষিণবঙ্গে উপকূলবর্তী অঞ্চলে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কিন্তু কিছু বৃষ্টি হতে পারে। হাওড়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, ঠিক আছে। এবং ত্রিপুরাতেও কিন্তু খুব একটা বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি না মঙ্গলবারের জন্য। এরপর দেখুন, দক্ষিণবঙ্গে মঙ্গলবার রাতে বৃষ্টি খুব একটা নেই, উত্তরবঙ্গে বৃষ্টি আছে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তবে গুয়াহাটিতে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আসামের শিলচরে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে ত্রিপুরা জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই ওই সময়টায়।